আজ হইল একজন বান্দা নিজেকে বান্দা হিসেবে স্বীকার করার সবচাইতে উপযুক্ত পদ্ধতি, সবচাইতে মূল বিষয়, আসল বিষয়, এক বান্দা বান্দি নিজেকে আল্লাহ তাআলার গোলাম হিসেবে পরিপূর্ণরূপে স্বীকার করে নিবে। সুবহানাল্লাহ বলেন। কষ্টের শেষ নাই। আরে শীতকাল, ঠান্ডা পানি, টাকা পয়সাও নাই, গিজারের ব্যবস্থা করতে পারলাম না, আবার গ্যাসও নাই যে গ্যাসে পানি গরম করে নেব, সেটাও নাই। এরপরে আবার কি বলেন, এরপরে আবার মালিক, আমি এলাম বাড়াটিয়া, মালিকে দেয় না চাবি। আরে কি মুসিবত না দোস্ত, হাজারো কষ্ট হইতে পারে, হাজারো প্রতিবন্ধকতা থাকতে পারে, তারপরেও তো তুমি আর আমি তো গোলাম। গোলামের কাজ তো গোলামি করে যাওয়া, গোলামের কাজ তো গোলামি করে যাওয়া, বান্দা হিসেবে আমার কাজ তো বন্দিগি করে যাব। আমার আল্লাহ তো আমার জন্য যথেষ্ট হওয়ার ঘোষণা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাস্তা খুলে দিবে, খুলে দিবে মালিক রাস্তা। তো এত কষ্ট, এর মধ্যে উঠে মসজিদে পুরুষ হইলে চলে আসো, নারী হইলে নিজের ঘরের মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে যাও। তো আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, দেখ দেখ আমার বান্দা বান্দী কি করে, দেখ। সুবহানাল্লাহ বলে। দেখ আমাকে কিভাবে ভালোবাসে, তারা কিভাবে ভালোবাসে। এখন আরামের বিছানা, এখন আরামের বিছানা। আমার রাসূল বলছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। সে রাতে 3টা বাজে ঘুমাইছে, আবার সকাল 8টা বাজে অফিস আছে। এখন তার ঘুমটা কতটা জরুরি, কিন্তু আমার রাসূল বলছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। না না, তোমার জন্য এখন আর ঘুম উত্তম না, তোমার জন্য এখন হলো নামাজ উত্তম। আমার রাসূল বলছে, দেখ আমার বান্দা কি পরিমাণ বিশ্বাস করেছে, ছুটে গেছে পুরুষ মসজিদের দিকে, নারীরা নামাজের জন্য দাঁড়ায় গেছে, অথচ রাত্রে 3টা বাজে ঘুমাইছে, 8টা বাজে অফিস করতে হবে। দেখ আমার বান্দা কাকে বলে। সুবহানাল্লাহ বলে।